নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে। প্রথমেই চোখ রাখছি আবহাওয়ার দিকে। সকাল থেকে তপ্ত রোদ পরিলক্ষিত হয়েছে, যদিও রাজধানী আগরতলায় সকালে হালকা বৃষ্টি পরিলক্ষিত হয়েছে। আর তাকে কেন্দ্র করে তাপমাত্রা আরো ক্রমশ ঊর্ধ্বমুখী, ভ্যাপসা গরম পরিলক্ষিত হচ্ছে। যদিও হাওয়া অফিস বলছে যে আগামী 7 জুন পর্যন্ত রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবারে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 27 এবং 35 ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টি হলেও বাড়ছে অস্বস্তি, নাজেহাল রাজ্যবাসী। সে বিষয়ে আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, হাওয়া অফিস থেকে কি জানতে পারছো? আইএমডি দেশের আবহাওয়া নিয়ে কি বলছে? গোটা দেশের সঙ্গে এই রাজ্যেও বৃষ্টিপাত হবে বলেই এক প্রকার আমরা জানতে পারছি এবং সেই বৃষ্টির ক্ষেত্রে আগামী 7 তারিখ পর্যন্ত পূর্বাভাস দেওয়া হচ্ছে। এবং সেই জায়গাতে দাঁড়িয়ে বৃষ্টি হলেও একটা গরম এবং একটা অস্বস্তি কিন্তু ক্রমশ বাড়ছে। আজকে সকাল থেকেও যদি দেখি শহর আগরতলার বুকে সেরকম বৃষ্টিপাত পরিলক্ষিত না হলেও জেলা মহকুমাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। কিন্তু তার সঙ্গে তাপমাত্রা আজকে সকালে যেটা পরিলক্ষিত করা হয়েছে সর্বনিম্ন তাতে করে 27 ডিগ্রি সেলসিয়াস পরিলক্ষিত হয়েছে সর্বনিম্ন তাপমাত্রা। অন্যদিকে সর্বোচ্চ তাপমাত্রা যদি বলি সেটা 35 ডিগ্রি সেলসিয়াস রয়েছে আজকে গত 24 ঘন্টার পর থেকে এবং আজকে সকালের পর থেকে যেটা পরিলক্ষিত হচ্ছে। কিন্তু সেই সঙ্গে দাঁড়িয়ে অত্যধিক পরিমাণে জলীয় বাষ্প এবং অত্যধিক পরিমাণে আর্দ্রতা থাকার কারণে এই একটা অস্বস্তি বাড়ছে। বেলা যত বাড়ছে আজকে ততই রোদের যেন তেজ পরিলক্ষিত হচ্ছে। বিশেষ করে আমরা ভারতবর্ষে যখন একটা প্রান্তে দেখছি যে অত্যধিক গরম, দিল্লিতে রেকর্ড গরম, তবে দিল্লির রেকর্ডও ইতিমধ্যে কিন্তু ভেঙে ফেলেছে নাগপুর। নাগপুরের যে তাপমাত্রা আজকে পরিলক্ষিত হয়েছে সেটা হচ্ছে 56 ডিগ্রি, যেটা দিল্লিতে 54 পর্যন্ত গিয়েছিল সর্বোচ্চ, 55 অব্দিও লক্ষ্য করা গেছে। কিন্তু সেখান থেকেও একটা লাফ ডিঙিয়ে নাগপুরের তাপমাত্রা রীতিমতো আবহাওয়া অফিসের পক্ষ থেকে এই তাপমাত্রাতে কিন্তু মানুষের মধ্যে চিন্তা আরো বাড়ছে। কবে কমবে এই তাপমাত্রা সেটাই কিন্তু একটা প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে। কারণ বর্ষা ইতিমধ্যে প্রবেশ করেছে। রেমালের যে প্রভাব সেটা কেটে গেলেও তার রেশ আমরা যখন দেখছি যে উত্তর পূর্বের রাজ্যগুলিতে কাটছে না, কিন্তু তার সঙ্গে রেমালের এই প্রভাব না কাটলেও বা এই বৃষ্টিপাতের প্রভাব না কাটলেও গরমটা কিন্তু ক্রমশভাবেই বাড়ছে। তবে তার সঙ্গে পশ্চিমবঙ্গের হাওয়া অফিস এবং তার সঙ্গে আগরতলা হাওয়া অফিসের যে পূর্বাভাস তাতে করে দুই রাজ্যে বৃষ্টিপাত হবে। আপাতত বৃষ্টিপাতের ইঙ্গিত দেওয়া হচ্ছে, কিন্তু বৃষ্টিপাত হলেও এমন নয় যে গরম থেকে স্বস্তি মিলছে এখনই। গরমের থেকে স্বস্তি মিলতে গেলে আরো কয়েকটা সময় অপেক্ষা করতে হবে। বলা যেতে পারে এখন একটা লম্বা স্পেল গরমের পরিলক্ষিত হবে। এখনই এই গরম থেকে নিস্তার পাওয়া সম্ভব নয়। বৃষ্টিপাত হলেও সেই বৃষ্টি খুব একটা স্বস্তিদায়ক হবে না, কারণ এই ঝিরঝিরে বা হালকা বৃষ্টিতে আরো অধিক পরিমাণে অস্বস্তি পরিলক্ষিত হবে বলে হাওয়া অফিসের খবর। অঙ্কিতা, একদমই। সেক্ষেত্রে এই মুহূর্তে হাওয়া অফিস কি বলছে? আগামী কয়েকদিনের মধ্যে কি তাপপ্রবাহের কোনো সম্ভাবনা রয়েছে বা তাপমাত্রা কি বাড়তে পারে না বৃষ্টির পর? দেখো, এই রাজ্যের ক্ষেত্রে তাপপ্রবাহের নতুন ভাবে কোনো সম্ভাবনা নেই। যদিও দেশের উত্তরের দিকে তাপপ্রবাহের সম্ভাবনা থাকলেও এই রাজ্যের ক্ষেত্রে অন্তত পক্ষে নতুন ভাবে তাপপ্রবাহ হবে না, কিন্তু বৃষ্টিপাতের পূর্বাভাস থাকছে এবং সেই বৃষ্টির সঙ্গে তোমার তাপমাত্রারও একটা হেরফের লক্ষ্য করা যাবে। তবে তাপমাত্রা এখন যেহেতু 35 ডিগ্রি পর্যন্ত রয়েছে, সেই 35 ডিগ্রি থেকে এই মুহূর্তে 39 বা 40-এর ঘরে তাপমাত্রা ঢুকে যাওয়ার সম্ভাবনার কথা কিন্তু জানানো হয়নি হাওয়া অফিস থেকে। অন্যদিকে যেহেতু গরম থাকলেও একটা হাওয়া লক্ষ্য করা যাচ্ছে, হাওয়ার যে গতিবেগ সেটা 30 থেকে 40 কিলোমিটার বেগে পর্যন্ত থাকছে বলেই তোমার এক প্রকার বলা যায় যে কিছুটা হলেও একটা স্বস্তি রয়েছে। কিন্তু রোদ যেহেতু থাকছে, গরম যেহেতু থাকছে, তাই এই অস্বস্তি সকালবেলাতে বাড়ি থেকে বেরোলে একটা পরিলক্ষিত হচ্ছে, যেটা এখন বজায় থাকবে আগামী বেশ কয়েকদিন, যেটা আগরতলা হাওয়া অফিসের পূর্বাভাস। সুপ্রীতি, 7 তারিখ পর্যন্ত যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটি রাজ্যের কোন কোন জেলায় এই মুহূর্তে দেখা যাচ্ছে? সাপ্তাহিক বলতে দেখো, যে বৃষ্টির পূর্বাভাস এই মুহূর্তে দেওয়া হচ্ছে তাতে করে আগামী 7 তারিখ পর্যন্ত এই পূর্বাভাসটা আমরা পাচ্ছি। তবে সেটা আগামী দিনে আরো বাড়বে। জুন মাসের 7 তারিখ পর্যন্ত যে পূর্বাভাস দেওয়া হয়েছে তাতে করে তোমাকে বলতে পারি যে আপাতত
আপাতত 4 তারিখ পর্যন্ত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 5 তারিখে কিন্তু আবার কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। 5 তারিখে একেবারে উল্লেখ করে দেওয়া হয়েছে যে রাজ্যের উত্তরের দিকে বৃষ্টি হবে, তার মধ্যে ঊনকোটি, ধলাই এবং তোমার উত্তর জেলা, এই 3টি জেলার কথা একেবারে উল্লেখ করে দেওয়া হয়েছে। হলুদ সতর্কবার্তা দিয়ে দেওয়া হয়েছে 5 তারিখের জন্য। তারপরে আবার 6 তারিখ এবং 7 তারিখের জন্য যে পূর্বাভাস, তাতে করে আবারও হালকা বৃষ্টিপাতের কথা বলা হচ্ছে। কিন্তু আগামী তোমার 1 তারিখ থেকে, অর্থাৎ গতকাল থেকে আগামী 4 তারিখ পর্যন্ত কোনো সতর্কবার্তা নেই, সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে। কিন্তু হালকা বৃষ্টিপাত হতে পারে রাজ্যের যে কোনো প্রান্তে, তার মধ্যে উত্তরে বৃষ্টি হওয়ার সম্ভাবনাটাই সব থেকে বেশি। 5 তারিখে উল্লেখ করে দেওয়া হচ্ছে ঊনকোটি, ধলাই এবং উত্তরের ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে। 6 তারিখ এবং 7 তারিখের ক্ষেত্রে আবারও আবহাওয়া স্বাভাবিক হয়ে যাবে, সে কথাই বলা হচ্ছে। তবে এই মুহূর্তে বৃষ্টিপাত কমেছে, যেটা নিঃসন্দেহে বলা যায়। যে বৃষ্টির যে প্রভাব আমরা দেখেছিলাম, যে ভারী বৃষ্টি দেখছিলাম গত কয়েকদিন ধরে, সেই বৃষ্টিটা এখন নেই। শুধুমাত্র ত্রিপুরা নয়, উত্তর পূর্বের রাজ্যগুলিতেও সেই বৃষ্টিপাত এখন নেই। কিন্তু এই বৃষ্টিপাত কমাতেও কিছুটা হলেও হয়তো গরম লাগছে, কিন্তু তোমার একটা স্বস্তি নেমে এসেছে, কারণ রাস্তাঘাট বা যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক হচ্ছে। একটু একটু করে সেটা স্বাভাবিক হওয়ার ফলে সমস্ত কিছু আবার আগের ছন্দে ফিরছে। তাই সেই জায়গাতে কয়েকদিনের বৃষ্টি, আবার কয়েকদিন পর একটু গ্যাপ, তারপরে আবারও বৃষ্টি হলে কি হয়, স্বাভাবিক যে জনজীবন সেটা কোথাও গিয়ে বিপর্যস্ত হয় না। তাই সেই জায়গাতে আবহাওয়াবিদ থেকে শুরু করে সাধারণ মানুষ অনেকেই মনে করছেন যে অল্প কয়েকদিনের গরম সেটাকে সহ্য করলেও পরিস্থিতি যথেষ্ট স্বাভাবিক থাকছে আপাতত পক্ষে, যে কথা কিন্তু আমরা জানতে পারছি বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন মহল থেকে। অঙ্কিতা, একদমই ধন্যবাদ সুপ্রীতি। অর্থাৎ রাজ্যে আগামী 7 জুন পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রায় প্রত্যেকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে বলে এই মুহূর্তে আগরতলা হাওয়া অফিস জানাচ্ছে। অন্যদিকে আইএমডি বলছে যে উত্তর পূর্ব ছাড়া অন্যান্য জায়গাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কানপুর, যেখানে সর্বাধিক তাপমাত্রা এই মুহূর্তে পরিলক্ষিত হচ্ছে প্রায় 56 ডিগ্রি সেলসিয়াস, সেই তাপমাত্রা এই মুহূর্তে কানপুরে রয়েছে। যা আমরা দেখেছিলাম দিল্লিতে 52 বা 54 ডিগ্রি ছিল, এবার কিন্তু একেবারে দিল্লিকে ছাপিয়ে কানপুরে তাপমাত্রা ক্রমশ ঊর্ধ্বমুখী হচ্ছে। আমরা আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে পশ্চিমবঙ্গ থেকে বিশিষ্ট সাংবাদিক অঞ্জন শুকুল জুড়ে গেছে। অঞ্জন বাবু, পশ্চিমবঙ্গে এই মুহূর্তে আবহাওয়ার কি পরিস্থিতি? দেখো, সকাল থেকে পরিষ্কার আকাশ এবং তার সাথে গরম রয়েছে। গতকাল রাত্রি থেকে বিভিন্ন ভাবে দফায় দফায় বৃষ্টি হয় এবং তার সাথে দমকা হাওয়া বয়। আজ সকালবেলা থেকে সম্পূর্ণভাবে আকাশ পরিষ্কার রয়েছে। আমরা যেটা জানতে পেরেছি, জলপাইগুড়িতে গতকাল রাত্রিবেলা জলপাইগুড়িতে প্রচন্ড পরিমাণে ঝড় হয়েছিল। জলপাইগুড়ি, ময়নাগুড়ি, ধূপগুড়ি এই সমস্ত জায়গায় কিন্তু প্রচুর পরিমাণে ক্ষতি হয়েছে, সেখানে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। পাশাপাশি কলকাতাতেও কিন্তু আকাশ পরিষ্কার রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ বিকেলের থেকে এবং কালকে এই দুদিন কিন্তু হালকা থেকে ভারী ধরনের বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে কি কোন কোন জেলায় এই মুহূর্তে বৃষ্টির সম্ভাবনা কি জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর? বলেছে ময়নাগুড়ি, ধূপগুড়ি, লাটাগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি এগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তার মধ্যে ঝড়ো বাতাস বইতে পারে 30 থেকে 40 কিলোমিটার বেগে। পাশাপাশি নদিয়া, মুর্শিদাবাদের কিছু অংশে বৈকালের দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে ঝড়ের সতর্কতাবাণী নেই। আর কলকাতায় আজ সারাদিন পরিষ্কার এবং মেঘলা আকাশ থাকবে। বৃষ্টি কাটলেই কি তাপমাত্রা আরো বাড়তে পারে পশ্চিমবঙ্গে? অবশ্যই, যত বেলা বাড়ছে তাপমাত্রা বাড়ছে। আমরা আবহাওয়া দপ্তর থেকে জানতে পেরেছি দুদিন পর থেকে অতিরিক্ত তাপমাত্রা বাড়বে এবং বর্ষার কিন্তু আসার এখন আপাতত লক্ষণ নেই। কলকাতায় এই মুহূর্তে কি পরিস্থিতি, বিশেষ করে সল্টলেক সহ ধর্মতলা যেখানে একেবারে ব্যস্ততম একটি জায়গা, সেই জায়গায় এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে? এখানে প্রচন্ড পরিমাণে গরম রয়েছে, সকাল থেকে রোজ্জ্বল আকাশ এবং আবহাওয়া দপ্তর জানিয়েছে কলকাতার দিকে কিন্তু আজকে বৃষ্টি হওয়ার কোনো লক্ষণ নেই এবং যাতে যে সমস্ত বয়স্ক ব্যক্তিরা আছে তারা যাতে দুপুরের বেলার দিকে রোদে না বেরোয় সেদিকেও কিন্তু সতর্কবার্তা দেওয়া হয়েছে। একদমই ধন্যবাদ অঞ্জন বাবু।
অর্থাৎ রবিবার সর্বোচ্চ তাপমাত্রা 27 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস এমনটাই বলছে আগরতলা হাওয়া অফিস। অন্যদিকে আইএমডি বলছে উত্তর পূর্বাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ঠিক তেমনি পশ্চিমবঙ্গেও আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা। অর্থাৎ এই বৃষ্টি যথেষ্ট স্বস্তিদায়ক হবে কৃষকদের জন্য, সেটাও কিন্তু বলছে বিশেষজ্ঞরা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।